বলছেন উনি মমতা ব্যানার্জি ছবি দিয়ে দু রকমের উনি ডুয়েট করছেন, ডুয়েট। এগুলো ইনজেক্ট। আমরা জানি, আমরা জন্মগত পরিচিত, আমরা জানি মাথায় কি আছে, কিভাবে ইনজেক্ট করা হয়েছে। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, কিচ্ছু বলিনি। একজন ভদ্রমহিলা, প্রোটেস্টের একটা ধারা আছে। যে ছবি, যে প্রশাসন, যার বিরুদ্ধে এত আন্দোলন, তাকে আমি বুকে টানিয়ে রেখেছি। হোয়াট ইজ দ্য মিনিং? অথচ আমি বলছি ডুয়েট। বুঝতে পেরেছেন? এই মবটাকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছিলেন। আরো দু একজন আছে, মিশে আছে, আরো মিশে আছে। আপনি কি এখানে থাকেন? আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, এখানে থাকি আমি। আমাকে ওরা পরিবার সবাই ছেড়ে। আমার নির্দিষ্ট পরিচয় আছে। আমি একজন সঙ্গীত শিল্পী, আমার নির্দিষ্ট পরিচয়। শুধু তাই না, আমার ছেলে এখন এই মুহূর্তে নাম করা একজন সঙ্গীত শিল্পী। এবং আপনি আরেকটা কথা বলছিলেন যে চলাফেরা করতে এখানে একটু সমস্যা। আমরা এখানে 9টার পরে আমাদের কিছুজনকে কিছুদিন কিছু ঘটনা ঘটেছে, তার ফলে আমাদের কিছুজনকে ছেড়ে দেয়, মুখ চেনা পুলিশরা চেনে ছেড়ে দেয়। কিন্তু এই পাড়ার লোকেদের গিয়ে ঘরে ঘরে সার্ভে করুন, নরক করে দিয়েছে। এই সম্প্রতি ঘটনার পর তো এক হাত অন্তর অন্তর ব্যারিকেড, গাড়ি নিয়ে গেলে এরাম এরাম করে সাপের মতো যেতে হয়। শুধু তাই না, দুনিয়ার প্রশ্ন, আপনি কোথায় নিজেও গিয়ে পড়বেন? আমরা যদি মনে হয় আপনি অন্য জায়গায় গিয়ে থাকুন, এটা আপনার থাকার জায়গা নয় তো। This is a residential area and we are public. আমরা আমাদের ট্যাক্সের পয়সা পে করছি পাবে এই রাস্তার জন্য। কেন প্রতি মুহূর্তে আমাদের হেনস্থা হতে হবে? এই দায় কার? কোন রাস্তার কথা আপনি বলছেন? হরিস্টেটের ডিস্ট্রিক্ট, ওটা হরিস্টেটের ডিস্ট্রিক্ট। কেন আপনাদের সমস্যা হয়? ওই তো উনি থাকেন বলে। উনি মানে কে? আচ্ছা, মুখ্যমন্ত্রী। শুধু তাই না, রাত্রি 9টার পর বুলেট বাইক চলবে না। আচ্ছা, কে কোথায় থাকতো, কোথায় গুলি করে শিয়াল মেরেছে সেই সব দেখায়, কিন্তু এই বুলেট বাইক চলবে না, ওনার ঘুমের অসুবিধা হবে। নানা রকম ফ্যাচার, নিত্য নতুন সব এক একটা গার্ড দেবে, তারা চেনে না। ও প্রায় দিনই ঝামেলা এখানে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস, কোনো কিছু নয়, বিচার চাই। আর এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে, সেই ক্ষেত্রে আপনারা কি চাই? সেই সমস্যার একটা সমাধান চাই। উনি যেভাবে ঘিরে নিয়েছেন, দেখুন না, ব্রিজের ওপরটা দেখুন, দেখুন ওইদিকে পুরো কাঁটাতার, গঙ্গার ওপারে চলে যাবেন, জেলের ওইদিকে মানুষ সমান কাঁটাতার। সৌন্দর্যের নামে একবার এখানে টেটের ওরা ঢুকে পড়েছিল গঙ্গা পেরিয়ে, পুরো ওপারটা কাঁটাতালে জাল দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওপারে পুলিশ, এপারে পুলিশ, গলির মধ্যে পুলিশ, গলি দিয়েও যদি শর্টকাটে মারবো, দাদা কোথায় যাবেন বলুন? যেখানে আমাদের জন্ম, সেখানে যদি এত কৈফিয়ত দিতে হয়, সবসময় সকলের মাথা ঠিক থাকে? আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে যদি বলে যে দাদা আপনি কোথায় যাবেন, যেখানে আপনার জন্ম, আর সবথেকে বড় সারাদিনে কাজের পর যখন ফিরছে মানুষ ক্লান্ত হয়, তখন তাকে বলতে হয়, তখন তো হওয়া মুশকিল হয়। এই ব্যাপারগুলো বুঝুন। মানে এই সমস্যাটা আপনার একার না, এই আপনারা যাবেন, সার্ভে করবেন, দেখবেন সকলে ঘরে ঘরে বিরক্ত, ঘরে ঘরে বিরক্ত। আমরা কি মানুষ না? যখন তখন রাস্তা বন্ধ, মিটিং হচ্ছে, যখন তখন মেন রাস্তা বন্ধ, যখন খুশি ওখানে একটা ওলা ওবের স্বাচ্ছন্দ্যে ঢুকতে পারে না, চায় না। আমাদের পেশেন্ট নিয়ে কোথাও যেতে হলে আমার মা নিজে যায়, উবের আসতে চায় না, এখানে নিতে চায় না। এই হরিচাঁদ মানে ওলা উবের আসতে চায় না, নিতে চায় না এখানে। আর জোম্যাটো সুইগি খাবার দাবার ওরা প্রাণের ভয় আসে ওই জন্য, কারণ আমরা নালে ঘুরে ঢুকে, কিন্তু ঢুকতে দেবে না এরা। মানে স্বাভাবিক পরিষেবা নিজেদের বাড়িতে ঢুকতে পারবো না, এটাই হচ্ছে এখন স্বাভাবিক পরিষেবা থেকে আমরা বঞ্চিত। স্বাভাবিক পরিষেবা কিছু বলতে হলে বলবে যে আপনারা আমাদের বলুন, আমরা অ্যাম্বুলেন্স করে দেবো। আর সবসময় কি আপনাদের বলা যায়? গত করোনাতে একটা প্রাকৃতিক ঘটনা ঘটেছে, তাহলে উপায় তো একমাত্র শুধু এখান থেকে বেঁচে চলে যেতে হবে সম্পত্তি। চলে যাচ্ছে ঘরে ঘরে। দেখুন তো বনেদি লোকের আর কটা আছে, বুঝলেন? দর্শক দেখুন, মমতা ব্যানার্জির পাড়াতে কি বিক্ষোভ।
ওখানে যারা থাকেন তারা কতটা সমস্যাতে থাকেন সেই কথা তারা তুলে ধরেছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গোটা রাজ্যের মানুষ তো জ্বলছেনই, আর দেখুন ওনার যে এলাকা, ওনার যে পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে যারা বসবাস করেন দেখুন তাদের কি যন্ত্রণা। বলছেন যে আমাদের বাড়িতে আমরা যাব, তাও আমরা যখন খুশি যেতে পারি না। গেলেই কি নাম, কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন, যা বাবা আমি আমার বাড়ি যাব, তাতেও প্রশ্ন। আসলে সিকিউরিটি অনেক সময় চেঞ্জ হয়, মাঝে মধ্যেই চেঞ্জ করে দেওয়া হয়। যারাই আসেন তারাই আর কি নতুন লোক, কি নাম, কোথায় যাবেন, কেন যাবেন, কি জন্য যাবেন, মানে বলছেন আমাদের বাড়ি আমরা যাব, কিন্তু এত মানে প্রশ্নের মুখোমুখি হতে হয়। তারপরে আরো অনেক সব ব্যাপার আছে। রাতের দিকে বুলেট নিয়ে যাওয়া যাবে না, ঘুমের ডিস্টার্ব হবে। তারপরে চারিদিকে সব বড় বড় সব বেড়া দিয়ে ঘিরে নিয়েছেন। মানে একজন থাকবেন আর তার জন্য সবাইকে যন্ত্রণা ভোগ করতে হবে। বিরাট এলাকা জুড়ে উনি থাকবেন, সব ঘিরে টিরে নিয়ে থাকবেন। আর মানুষ, সাধারণ মানুষ যারা বাড়িতে যাবেন আসবেন, তাদেরকে নানান সব মানে প্রশ্নের মুখোমুখি হতে হবে, হেনস্থার শিকার হতে হবে। তারপরে অনেক সব পরিষেবা ঠিক মতো করে পাওয়া যায় না। একটা যে কিছু খাবার অর্ডার দেবেন বাড়িতে মানে পৌঁছানোর জন্য, হোম ডেলিভারি, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। তারপরে অ্যাম্বুলেন্স যে নিয়ে আসবেন কোনো কারণে জরুরি প্রয়োজনে, তার হাজার কৈফিয়ত দিতে হয়, নানান সব সমস্যা। তো এই করে কি করে আমরা এখানে থাকবো, সেই প্রশ্ন অনেকে তুলছেন। অনেকে তো নাকি আবার বেচে দিয়ে ওখান থেকে নাকি চলেও যাচ্ছেন, অনেকে নাকি চলে গেছেন। আবার কেউ কেউ বলছেন ওনারা তো এটাই চাইছেন, সব এখান থেকে চলে যান, আমরা এখানটা একা থাকবো। এটাও কেউ কেউ পাশ থেকে বলছিলেন। প্রচুর যন্ত্রণা, প্রচুর যন্ত্রণা, টোটাল সিকিউরিটিতে মোরা। আমি ওখানে গেছি, দেখেছি, মানে সিকিউরিটি বিরাট চাপ মোরা। আর বাড়িগুলো যাদের আছে, বাড়ি পুরনো বাড়ি, তাদের বাড়ি তো ওখানে আছে, তো তাদের এখন সমস্যা না, ঠিক মতো করে ইচ্ছে মতো ঢুকতে পারছেন, ইচ্ছে মতো বের হতে পারছেন। সবসময় কৈফিয়ত, কি নাম, কোথায় যাবেন, কোথায় বাড়ি। নিজের বাড়িতে যাবো আসবো যদি হাজারবার কৈফিয়ত দিতে হয়, তো মানুষের মনের মধ্যে একটা রাগ তৈরি হবে না, রাগ তৈরি হবে না। আর সেই সঙ্গে ওই প্রথমে যেটা বলছিলেন যে ওই ছবি নিয়ে তিনি আবার প্রতিবাদ করছেন বা প্রতিবাদের নামে কন্ট্রোল করছেন, সেসব ড্রামার কথাও ওনারা উল্লেখ করলেন। এখন প্রশ্ন দর্শক, যে কেন এইরকম অভিযোগ আসবে কালীঘাট থেকে, যখন উনি বলেন যে আমি হচ্ছে একজন জননেত্রী বা আমি জনগণের সঙ্গে মিশে থাকি, আমার আলাদা কোনো লাইফ নেই, আমি টালির চালের নিচে থাকি। তাহলে আবার এত কেন সিকিউরিটি, এত কেন ঘেরাঘিরি, বা আপনার জন্য এত মানুষকে এত সমস্যায় কেন পড়তে হবে? আপনি নর্মাল যেমন আগে ছিলেন, টালির চালে যেমন থাকতেন, যেভাবে লাইফ লিড করতেন, যেমন ভাবে বড় হয়েছেন সেইভাবে থাকবেন। তাহলে এত সিকিউরিটি ব্যবস্থা আপনার জন্য কেন? আর আপনার জন্য সিকিউরিটি ব্যবস্থা করতে গিয়ে এলাকার এত মানুষকে এত হেনস্থার শিকার কেন হতে হবে? যদি আপনার সিকিউরিটিটা খুবই প্রয়োজন, তাহলে আপনি এলাকার মানুষকে এত যন্ত্রণা না দিয়ে একটু দূরে গিয়ে কোথাও থাকুন, ফাঁকা জায়গাতে, অন্য বাড়িতে থাকুন। যখন আপনি একটা বস্তি এলাকাতে বা ওরকম একটা এলাকাতে থাকতে পারবেন না, যদিও এখন বস্তি সব নেই, এখন তো আপনাদের ভাইদের বাড়ি টাড়ি খুব বড় বড় বাড়ি হয়ে গেছে। তো যাই হোক, ওই খালপাড়ে যদি আপনি থাকতে না পারেন, মানে সবার সঙ্গে মিলেমিশে, যদি আপনার জন্য বিরাট সিকিউরিটির প্রয়োজন হয়, তাহলে কেন আপনি অন্যদেরকে যন্ত্রণাতে ফেলছেন? আপনি অন্য জায়গায় চলে যান না, সেখানে গিয়ে বাড়ি করে আলাদা জায়গায় বিঘে 5 জমি নিয়ে থাকুন না, সেখানে কে আপনাকে বারণ করবেন? কিন্তু সেখানে থাকলে অন্য কারো ডিস্টার্ব হবে না, ফাঁকা জায়গায় গিয়ে থাকবেন বা একটা সিকিউর জায়গায় গিয়ে থাকবেন। আপনার জন্য এত মানুষকে এত কেন দুর্ভোগের শিকার হতে হবে? এই যে মানুষগুলো বলছেন অ্যাম্বুলেন্স মায়ের জন্য, কি বলে না, অ্যাম্বুলেন্স আনতে চাইছি, আনতে পারি না, নানান সব সমস্যায় সমস্যা। আরে একবার আধবার মিছিল হলে না একটু ঘেরাঘিরি হবে। ওই সব সময় গার্ড ব্লক করে রাখা, পুলিশের বিরাট নিরাপত্তা, আর আমাদেরকে ওই কৈফিয়ত দিতে দিতে এরকম করে সাপের মতো বেঁকে যাতায়াত করতে হবে। এত নিজেদের এলাকা, নিজের বাড়ি, নিজের পাড়ায় থাকবো, সেখানে একটা স্বাভাবিক মানে ছন্দে থাকতে পারবো না, একটা নর্মাল লাইফ লিড করতে পারবো না ওই একজনের জন্য? উনি এখানে জাঁকিয়ে বসে থাকবেন আর এত মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে দেবেন? উনি মানুষের কথা একটু ভাববেন না, শুধু নিজের কথা ভাবছেন? উনি থাকবেন, ওনাকে ঘিরে এত সিকিউরিটি, ওনার ঘুমের না ডিস্টার্ব হয়, বেশি জোরে বুলেট যাওয়া চলবে না, গাড়ির আওয়াজ করা চলবে না, তো কেন আছেন কেন এখানে? একটা জনবহুল এলাকা, এখানে মানুষজনের নর্মাল লাইফ
ওখানে অনেক গরিব মানুষও থাকেন, নর্মালি তারা থাকেন, তারা কোথায় যাবেন? বরং আপনার তো অনেক পয়সা কড়ি আছে, আপনি অন্য জায়গায় গিয়ে থাকুন না। নামে তো থাকেন টালির চালের নিচে থাকেন বলেন, লাইফস্টাইল তো খারাপ না, লাইফস্টাইল তো খারাপ না। আপনি বলেন হাওয়াই চটি পরি, হাওয়াই চটি যে কত দাম, যে হাওয়াই চটি পরেন সে তো এইসব নিয়ে তো খবর তো হয়েছিল, কত দামি জিনিসপত্র আপনি সব ব্যবহার করেন, মোবাইল থেকে শুরু করে যা সব শুনেছি। তো আপনি তো চাইলে অন্য জায়গায় গিয়ে থাকতেই পারেন, আপনার তো প্রচুর ইনকাম, ছবি এঁকে বলেন, আপনি ছবি এঁকে তারপরে গান লিখে এইসব করে। তো আপনি কেন এত মানুষকে এত যন্ত্রণায় ফেলছেন, যে মানুষগুলো যন্ত্রণা ভোগ করছেন এবং তারা বলছেন যে যা মানে অবস্থা, আমাদেরকে ছেড়ে পালাতে হবে, অনেকে ছেড়ে চলে গেছেন, আপনার জন্য সবাইকে ছেড়ে চলে যেতে হবে? আপনি ছেড়ে গিয়ে এলাকার মানুষগুলোকে একটু ভালোভাবে বাঁচতে দেবেন না? দর্শক তাহলে বুঝুন, আপনারা তো বলেন যে গোটা রাজ্যের মানুষ জ্বলছেন ওই একজনের জন্য, এটাও বুঝছেন তো যে ওনার পাড়ার লোকেরা কিভাবে জ্বলছেন, পাড়ার লোকেরা ওনাকে নিয়ে সন্তুষ্ট নন, পাড়ার লোকেরা এলাকার লোকেরাও মানে ওনার জন্য মানে ঠিক মতো করে থাকতে পারছেন না, যন্ত্রণাতে জ্বলছেন। নিজের পাড়ার মানুষকে যদি এরকম অস্বস্তির মধ্যে রাখেন, তাহলে রাজ্যের মানুষকে তো কেমন রাখবেন সে আর তো আমরা তো বুঝতেই পারছি। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।